অবশ্যই আবরণ এক্সক্লুসিভসের আর অবশ্যই আপনাদের, তার কারণ আপনাদের ডিমান্ড অনুযায়ী অনুষ্ঠান কিন্তু সাজিয়ে তোলে আবরণ। সফট জামদানির একটা ডিমান্ড হয়েছে যে বিয়ে বাড়ি সামনে, দোল সব মিলিয়ে একটু সফট জামদানি। আর সফট জামদানি কি গরমকালে চট করে পরে যে কোনো অকেশনে চলে যাওয়া যায়, বিয়ে বাড়ির সকাল তো যাওয়া যায়। এই যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে প্যারেট গ্রিন, গ্রিন ব্রাই গ্রিনের উপরে গ্রিন দিয়েই কাজ, গ্রিনের টানা, গ্রিনের ভার্না, গ্রিন সুতো দিয়ে নকশা, শুধুমাত্র টিস্যু দিয়ে চেস্ট পর্যন্ত হাইলাইট করা। দেখুন একদম মানে চেস্ট পর্যন্ত এই টিস্যুর একটা হাইলাইট থাকবে, তারপরে কিন্তু পুরোটা এইভাবে আড়া এবং আড়া নকশাতে। 1 নম্বর শাড়ি 2050। আজকে আমরা সফট জামদানি দেখাবো, সব 2050-এর শাড়ি দেখাবো, মানে 1 থেকে 40 অবধি শাড়ি দেখাবো, সব 2050 2050। এটা দেখাচ্ছি নাম্বার 1 সবুজ। এবারে আসবো নাম্বার 2, ওটা ছিল ইয়েলো গ্রিন সেলফে, এটা আসছি ইয়েলো সেলফে। ইয়ালো টানা, ইয়ালো ভার্না, ইয়ালো সুতো দিয়ে কাজ, আর প্রত্যেকটাই চেস্ট পর্যন্ত হচ্ছে টিস্যুর হাইলাইট, আর তারপরে যাবে হচ্ছে এইভাবে পুরো শাড়িটা। এখানে কিন্তু এই শাড়িটাতে এই পাড়টা একটা করাতের পাড়, ওটাতেও করাতের পাড় ছিল সবুজটাতে, আর ওটাতে ভেতরে আড়া কাজ ছিল, এটার ভেতরে বুটি রয়েছে। নাম্বার 2 2 নম্বর শাড়ি 2050 2050 2 নম্বর। এবারে আসছি 3 নম্বর। এতক্ষণ আমরা সেলফ দেখালাম, এটা হচ্ছে ব্লু এর মধ্যে তুতে, দারুণ দেখতে লাগছে এই শাড়িটা। ব্লু টানা ভার্নাতে, নেভি ব্লু টানা ভার্নার উপরে তুঁতে সুতো দিয়ে এই নকশাটা যাচ্ছে, পাড়ে যাচ্ছে এই করাতের এফেক্টটা, আর তার সঙ্গে ভেতরে যাচ্ছে এইভাবে বুটিটা। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি নাম্বার 3 3 নম্বর শাড়ি। পাড়ের এই করাতের কাজটার জন্য না শাড়িটা দেখতে খুব ভালো লাগছে। 3 নম্বর শাড়ি নাম্বার 3, প্রাইস হচ্ছে 2050 2050 3 নম্বর। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে পুরো শাড়িটা। নাম্বার 3 আছে, এই শাড়িতে কিন্তু কোনো ব্লাউজ পিস থাকে না, বারবারই বলে দেওয়া যে এই সমস্ত শাড়িতে জামদানিতে কোনো ব্লাউজ পিস থাকে না। যদি কোনো জামদানিতে থাকে, কিছু কিছু জামদানিতে, সেটা আমরা দেখিয়ে দিই, দেখাচ্ছি না মানে তার মানে এর মধ্যে ব্লাউজ পিস নেই। আঁচলটা যাচ্ছে ব্লু, অ্যাকচুয়ালি টানা সুতোটা বাটার কালার, ভার্না সুতোটা আঁচল আর পাড়ে, পাড়ে টানা সুতোটা ব্লু, আঁচলে টানা সুতোটা বাটার কালার ছিল, ওখানে কিন্তু ভরা হয়েছে ব্লু দিয়ে। আর চেস্টের কাছে এই যে এই পোর্শনটাতে কিন্তু বাটার কালারের সাথেই ভার্নাতে গেছে। এখানেও পাড় সবুজ আর নীলের ব্যবহার হয়েছে, উইদাউট রেডের একটা শাড়ি। এখানে এইভাবে যাচ্ছে পাড়টা, অল্টারনেট কালার কম্বিনেশন, ঠিক ওই ধরুন অলিভ গ্রিন হলে অলিভ গ্রিনের প্যানেল, ব্লু হলে ব্লু এর প্যানেল, এইভাবেই প্যানেল করে যাচ্ছে। নাম্বার 4 4 নম্বর শাড়ি দেখালাম 2050 2050 4 নম্বর। নাম্বার 5 5 নম্বর শাড়ি, এটা একটা উডেন ব্রাউন কালার, মিষ্টি একটা টোন। নাম্বার 5 5 নম্বর, এটা আঁচল, এটাও সেই করাতের নকশা। একটু আলোটা মনে হয় বাড়বে কমবে কিছু তো একটা হবে। তারপরে আসছে পাড়, এই পাড়েও যাচ্ছে করাতের নকশা, আর ভেতরটা ওইভাবে, এটা ইয়ালোতে আমরা দেখালাম, বা মিড নাইট ব্লু যে এটা দেখিয়েছিলাম। এটা হচ্ছে 5 নম্বর শাড়ি নাম্বার 5, প্রাইসটা হচ্ছে 2050 2050 5 নম্বর। 5-এর পরে যাব 6 নম্বর শাড়ি নাম্বার 6, এটা আসছি 6 নম্বরে। এটা হচ্ছে লাইট সি গ্রিন, আর পাড়ের মধ্যে একটা পিঙ্ক সুতো গেছে, বডিটা হচ্ছে লাইট সি গ্রিন, সি গ্রিন বাই সি গ্রিন, আর পাড়ের মধ্যে টানাতে পিঙ্ক সুতো, ভার্নাতে তো সি গ্রিনটাই গেছে। এখানে আবার সাদা হলুদ রানী 3টে কালার প্যানেল যাচ্ছে, পাড় দেখলেই বুঝবেন যে কীভাবে 3টে, এখানে রানী, রানীর সঙ্গে রানী, এখানে যাচ্ছে হলুদ, হলুদের সঙ্গে হলুদ, আর এখানে যাচ্ছে সাদা, সাদার সঙ্গে সাদা, এইভাবেই পরপর 3টে করে প্যানেল এভাবেই যাচ্ছে। এটা হচ্ছে 6 নম্বর শাড়ি নাম্বার 6 6 নম্বর, এরও প্রাইস রেঞ্জ হচ্ছে 2050 2050 6 নম্বর নাম্বার 6 2050। নাম্বার 7-এ যাব, প্যারেট গ্রিনের সঙ্গে পিঙ্কের ব্যবহার, পাড়ে টানা সুতো পিঙ্ক, আর বডিতে ভার্নাতে পিঙ্ক, প্যারেট গ্রিন বাই প্যারেট গ্রিন গেছে, আর সেখানেও ইয়েলো সাদা রানিরই প্যানেল যাচ্ছে। এটা হচ্ছে 7 নম্বর শাড়ি নাম্বার 7 7 নম্বর, প্রাইস হচ্ছে 2050 2050 7 নম্বর। 7-এর পরে চলে যাব 8 নম্বর শাড়ি নাম্বার 8, এটা আসছি 8 নম্বর শাড়ি নাম্বার 8, এটাও 2050 2050 গ্রে কালারের বডি, আর ব্ল্যাকে, এখানে কিন্তু একটু দেখিয়ে দিই আপনাদের, এখানে কিন্তু ব্লু টানাই ছিল, এখানে ব্লু টানা, আর বডিতে ছিল হচ্ছে হোয়াইট টানা, এখানে তার মধ্যে ব্ল্যাক সুতো দিয়ে এই গ্রে টোনটা এসছে। এই হচ্ছে শাড়িটা, এখানেও করাত কাজের সঙ্গে নকশাটা যাচ্ছে,
এবং এটা হচ্ছে 8 নম্বর শাড়ি, নাম্বার 82050, 2050, 8 নম্বর। এবারে আসবো 9 নম্বর শাড়ি। দেখুন একটা কথা বলি, শাড়িটাকে না এরকম করে ফিল করে নেওয়ার একটা ব্যাপার থাকে, কারণ শাড়িটা আমরা নিজেকে সাজাতে ভালোবাসি শাড়িতে। শাড়ি বা শাটিকা শব্দ থেকেই শাড়ি, তো এটা একটা সংস্কৃত শব্দ, তারই আস্তে আস্তে ব্যবহারে সেটা শাড়ি হয়ে ওঠা। আর এই শাড়িটা বুনন শিল্পীদের ভালোবাসার কাজ, তারা ভালোবেসে তাদের সৃষ্টি করেছেন সুতো দিয়ে এইরকম একটা সুন্দর জিনিস, যেটা আমার আপনার পছন্দের শাড়ি। তো এটাকে শুধুমাত্র যে দেখার পরা নয়, শাড়ি হচ্ছে উপলব্ধি, ফিল, অনুভব। তো এই হচ্ছে সেই শাড়ি যেটাকে আমি অন্তত আমার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এটা অরেঞ্জ টানা ভার্নাতে রানী দিয়ে কাজ হয়েছে একদম, আর কাজটা ভীষণ সুন্দর। পাড়ের মধ্যে সাবেকি করাতের ব্যবহার রয়েছে, আর বডিতে দেখুন ডিজাইনটা যাচ্ছে কি সুন্দর করে। হ্যাঁ, এইবারে ঠিকঠাক হলো আই থিঙ্ক। পাড়টা একবার দেখাতে বলবো, কারণ পাড়ের এই নকশাটা খুব সুন্দর তো, একদম একদম। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 2050, নাম্বার 9, 9 নম্বর, 2050। এবারে আসছি নাম্বার 10, 10 নম্বর শাড়ি। এটা একদম সুন্দর, এটা গ্রিন কালার, মানে পেস্তার উপরে ডার্ক গ্রিন দিয়ে কাজ, ওই সেম নকশা যেটা রানী অরেঞ্জের কাজ, আঁচলটা করাত কাজেই যাচ্ছে ভাবে। তারপরে আসছে পাড়, এই আসছে পাড়, এটা আসছে পাড়, আর ভেতরের নকশাটা একদম এভাবেই যাচ্ছে। কালার কম্বিনেশনটা খুব সুন্দর। এটা আসছে 10 নম্বর, নাম্বার 10, প্রাইস হচ্ছে 2050, 2050, 10 নম্বর শাড়ি, একদম নরম শাড়ি। এই যে শাড়িটা, এই ব্যাপারটা একটু দেখাই। শাড়ি কিন্তু বোনা শুরু হয় কোল আঁচল থেকে, এই কোল আঁচলটা হচ্ছে শাড়ির বুনুই। এইবারে কোল আঁচল থেকে শাড়ি বোনা শুরু হয়ে খানিকটা কোল আঁচল ছেড়ে তারপরে এখান থেকে কিন্তু সুতোর বুনুই, নকশার বুনুইটা শুরু হয়। অ্যাকচুয়ালি আমরা আঁচল থেকে শাড়ি দেখা শুরু করি ঠিকই, কিন্তু শাড়ি বোনা শুরু হয় কোল আঁচল থেকে, শেষ হয় আঁচলে গিয়ে। এটা ছিল 10 নম্বর শাড়ি, 2050। আপনাদের যাদেরই শাড়ি পছন্দ হলো বুকিং করুন। হেল্পলাইন নাম্বার দেখুন, আমার হাতের নিচে নাম্বার আসছে 9051217272, 9051217274। SMS বা হোয়াটসঅ্যাপের নাম্বার আসছে 9051217795। SMS করে কিংবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়েও বুকিং করতে পারেন। সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বুকিং করা। যারা কলকাতা শহরে থাকেন তারা হোম ডেলিভারি পাবেন, ক্যাশ অন ডেলিভারি। আপনার কাছে শাড়ি পৌঁছবে, আপনি শাড়ির দামের সঙ্গে একটা খুব মিনিমাম ডেলিভারি চার্জ, হোম ডেলিভারি চার্জ, সেটাকে আপনাকে অ্যাড করে পেমেন্ট করতে হবে। আপনি পেমেন্ট করে দিলে শাড়ি আপনার হাতে। যারা বাইরে থাকেন, যাদের কাছে হোম ডেলিভারি করা সম্ভব নয়, তারা কিভাবে পেমেন্ট করবেন? তারা আগে পেমেন্ট করবেন। তারা আগে ব্যাংকের মাধ্যমে কিংবা গুগল পে, আরও অনেক কিছু আছে, পেটিএম, আরও অনেক রকম পেমেন্ট সিস্টেম রয়েছে এখন অনলাইন পেমেন্টের। আপনারা আগে পেমেন্ট করে দেবেন, আর উইথ কুরিয়ার চার্জ, একটা যে শাড়ি কুরিয়ার করা হবে তার একটা চার্জ আছে, সেই চার্জটা খুব মিনিমাম, সেই কুরিয়ার চার্জ দিয়ে আপনারা শাড়িটার প্রাইসটা পেমেন্ট করে দেবেন। শাড়ি আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনারা অবশ্যই শাড়িটা পেমেন্ট করার 2 থেকে 3 দিনের মধ্যে পেয়ে যাবেন। মানে আপনি পেমেন্ট করে দেবেন, আবরণের অ্যাকাউন্টে যখন টাকাটা চলে আসবে আপনাকে তারা ক্লিয়ার করে দেবে যে তারা টাকা পেয়ে গেছেন, এবং তারা সেদিনই ডিসপ্যাচ করে দেবেন। ডিসপ্যাচ করার পর ট্র্যাকিং আইডি আপনার কাছে থাকছে, আপনি নিজেও ট্র্যাক করতে পারবেন, আবরণও ট্র্যাক করবে, এবং অবশ্যই 2 থেকে 3 দিন ম্যাক্সিমাম ভারতবর্ষের মধ্যে। ভারতবর্ষের বাইরেও কিন্তু শিপিংয়ের বন্দোবস্ত আছে, তবে ভারতবর্ষের বাইরে শিপিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন যে শিপিং হচ্ছে ওয়েট অনুযায়ী চার্জ হয়, সেই চার্জটা আপনাকে বের করতে হবে। এইবার আমি আসছি 11 নম্বর শাড়ি, নাম্বার 11। আর এই যে ডিজাইনটা আমি দেখাচ্ছিলাম, এই ডিজাইনটা একটু অন্যভাবে, একটু ইলাবোরেটলি। আঁচলটা, এটা অ্যাকচুয়ালি তুতে কালারের জামদানি, সফট জামদানি, কিন্তু আঁচলে একটা পিঙ্ক সুতোর ব্যবহার হয়েছে, ভার্নাতে, এবং পিঙ্ক দিয়ে কাজ হয়েছে। এইবারে শাড়িটার বডিতে আমি আসব। এখানে দেখুন ডাবল পার, এই যে দুটো পার গেছে, এটা হচ্ছে ডাবল পার, এবং উপর নিচ দুদিকে এরকম ডাবল পার। আর ভেতরের নকশাটা একটু দেখাবেন, এখান থেকে ওই অবধি গেলে না উপর নিচ পুরোটাই দেখা হয়ে যাবে। ওই পাশের পাটটা একটু দেখিয়ে দেওয়া, হ্যাঁ, এটা কিন্তু রয়েছে, এখানেও ডাবল পাটটাই যাচ্ছে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 11 নম্বর শাড়ি, 2050, নাম্বার 11, 2050, 11 নম্বর, 2050। আমি আঁচলটা আরেকবার দেখাবো। 11 নম্বর শাড়ি, নাম্বার 11, প্রাইস হচ্ছে 2050, 2050। এই হচ্ছে শাড়িটা,
নাম্বার 11 2050। এইবারে যাব নাম্বার 12, 12 নম্বর শাড়ি। এটা অরেঞ্জ কালারে, একদম অরেঞ্জ, ব্রাইট অরেঞ্জ। 12 নম্বর আঁচল, এখানে হচ্ছে পাড়টা সিঙ্গেল, ওখানে ডাবলে পাড় দেখালাম, এখানে দেখুন সিঙ্গেলের ডিজাইনে পাড়, এই হচ্ছে পাড় আর ভেতরের ডিজাইনটা যাচ্ছে এভাবে। এটা অরেঞ্জের টানা, অরেঞ্জের ভান্না, অরেঞ্জ দিয়েই কাজটা হয়েছে। এটা হচ্ছে আজকের এপিসোডের 12 নম্বর, নাম্বার 12। এগুলো সব সফট জামদানি, 2050, নাম্বার 12, 12 নম্বর 2050। এইবারে যাব 13, নাম্বার 13। এটা আসছি 13 নম্বর শাড়ি, নাম্বার 13। এটা রানী টানা, রানী ভার্না, রানী দিয়েই কাজ হয়েছে, তার ফলে একটা মেজেন্টার এফেক্টের উপরে রানীর কাজ মনে হচ্ছে। এখানে হচ্ছে করাতের নকশাতে আঁচল, পাড়েও রয়েছে করাতেরই নকশা, এটা রয়েছে পাড়ে করাতের নকশা, আর ভেতরটা দেখুন যাচ্ছে, এটা আসছে ভেতরটা। এটা 13 নম্বর মিষ্টি কালারটা, নাম্বার 13, 13 নম্বর শাড়ি। প্রাইসটা হচ্ছে 2050, 2050, 13 নম্বর শাড়ি, নাম্বার 13, 2050। নাম্বার 14 একটা প্যারেট গ্রিন, আমরা গ্রিন বাই গ্রিন দিয়েই শুরু করেছিলাম অনুষ্ঠান। এটা হচ্ছে 14 নম্বর, নাম্বার 14, গ্রিন বাই গ্রিন। আঁচলে করাতের নকশা, পাড়েও কিন্তু করাতেরই নকশা, এটা আসছে পাড়টা করাতের নকশার, ভেতরের ডিজাইনটা ভীষণ সুন্দর, একটা ডটসের প্যানেল, একটা থোকা ফুলের প্যানেল, এইভাবেই প্যানেলটা যাচ্ছে। এটা হচ্ছে আজকের এপিসোডের 14 নম্বর শাড়ি, নাম্বার 14, 14 নম্বর। প্রাইস হচ্ছে 2050, 14 নম্বর 2050। 14-র পরে আমি চলে যাব 15 নম্বর শাড়ি, নাম্বার 15। এটা না মভ কালার, এই পাড়ে দেখুন একটা তুঁতের সুতোর টানা গেছে, আমি জানি না এটা কতটা বোঝানো যাবে, এটা তুঁতের সুতোর টানা গেছে পাড়ে, এখানে কিন্তু দেখুন মভ কালারেরই টানা গেছে। এবার ভার্নাটাতে মভই যাচ্ছে, এটা আঁচল, ভার্নাতে কিন্তু মভই যাচ্ছে, যার ফলে এই তুঁতে টানার উপরে যখন মভ পড়েছে, পরে এই টোনটা এইভাবে এসছে। এই হচ্ছে শাড়িটা। প্রাইসটা বলে দিই, এটা হচ্ছে আজকের নাম্বার হচ্ছে 15, 15 নম্বর শাড়ি, নাম্বার 15, 15 নম্বর। প্রাইস হচ্ছে 2050, 2050, 15 নম্বর শাড়ি। 16 নম্বর কন্ট্রাস্ট হয়েছে অরেঞ্জের সঙ্গে, অরেঞ্জ টানা, অরেঞ্জ ভার্না, গ্রিন দিয়ে পাড়ে একটা গ্রিন টানা ছিল, এই পাড়ে একটা গ্রিন টানা, তার সঙ্গে অরেঞ্জ ভরেছে, এখানে অরেঞ্জের টানা, এখানে গ্রিন টানা, ভর্নার সময় কিন্তু পুরোটাই অরেঞ্জ গেছে। ইয়েলো আর গ্রিনের এরমভাবে প্যানেল হয়েছে, ডিজাইনটা দেখুন এভাবে, দুদিকেই সমান চওড়া পাড়, দুদিকেই সমান চওড়া পাড়, এই হচ্ছে ডিজাইনটা যাচ্ছে। এটা হচ্ছে আজকের এপিসোডের 16 নম্বর, নাম্বার 16, 16 নম্বর শাড়ি, 2050, 2050, নাম্বার 16। এইবারে আসছি নাম্বার 17, 17 নম্বর শাড়িটা ভীষণ মিষ্টি দেখতে, নাম্বার 17, 17 নম্বর শাড়ি। এটা ফিরোজা কালারের বডি হয়েছে, মানে তুতে লাইট বলতে পারি, আর তার মধ্যে পিঙ্ক দিয়ে নকশা হয়েছে। এটা হচ্ছে আঁচল গেল, একদম সাবেকি জামদানির বাইরে বেরিয়ে নকশাটা কিন্তু গেছে। ইউজুয়ালি মটকা জামদানিতে যেরকম ফ্লোরাল ডিজাইন হয় বা যেরকম পাড় হয়, ঠিক সেই কনসেপ্টটাকে নিয়েই করা। 17 নম্বর শাড়ি, নাম্বার 17, 17 নম্বর। এর প্রাইস রেঞ্জ হচ্ছে 2050, 2050, 17 নম্বর। 18 নম্বর শাড়িতে যাব, নাম্বার 18। এটা আসছে 18, নাম্বার 18। এটা ব্ল্যাক টানা, ব্ল্যাক ভার্না, রেড দিয়ে কাজ, ব্ল্যাক টানা, ব্ল্যাক ভার্না, রেড দিয়ে কাজ, এই হচ্ছে সেটার পাড়ে একটা রেড সুতোই ছিল, একদম সাবেকি করাতের নকশা, ভেতরে জামদানির ফুল। এটা হচ্ছে আজকের এপিসোডের 18 নম্বর শাড়ি, নাম্বার 18, 2050, 2050, 18। এবারে আসবো 19 নম্বর শাড়ি, নাম্বার 19। এটা তো আমাদের খুব চাহিদার শাড়ি, সাবেকি শাড়ি, অফ হোয়াইটে হচ্ছে বডিটা, মানে চিকু পাল্পের কালার বলতে পারেন, এই কালারের বডি, আর পাড়ের মধ্যে লাল সুতোর ব্যবহার রয়েছে এবং এখানে সবুজ, লাল, হলুদের ব্যবহার। এটা হচ্ছে আজকের এপিসোডের 19 নম্বর, নাম্বার 19, 19 নম্বর শাড়ি। এরও প্রাইস রেঞ্জ হচ্ছে 2050। ইনফ্যাক্ট আজকে যা শাড়ি দেখালাম সব শাড়ির দামই 2050, যা দেখালাম, যা দেখাবো সব 2050। আমি যদি দাম মিসও করে যাই, মাথায় রাখবেন 2050।
এই হচ্ছে 19 নম্বর। এবার আসছে 20 নম্বর, নাম্বার 20। এটা আসছে 20 নম্বর শাড়ি, নাম্বার 20। আঁচল পিচ কালার, বডিটা হচ্ছে পিচ কালার, পিচের মধ্যে ডিজাইনটা খুব সুন্দর। এটা হচ্ছে আঁচল, সাদা সি গ্রিন আর হলুদ দিয়ে নকশা, এবং মিনের এফেক্টে কাজ যাবে চেস্ট পর্যন্ত, উইদাউট জারি, এর মধ্যে কোথাও কোনো টিস্যুর ব্যবহার নেই। এটা হচ্ছে নাম্বার 20, 20 নম্বর শাড়ি। প্রাইস হচ্ছে 2050, 2050, 20 নম্বর, নাম্বার 20। এই হচ্ছে এন্ড অব দি শাড়িটা। আমরা একটু জানিয়ে দিই যারা অনুষ্ঠান দেখছেন, আবরণ প্রতিদিন খোলা থাকে সকাল 10টা থেকে রাত্রি 8টা। এই সময়ের মধ্যে আপনারা আসতেই পারেন, এসে দেখে কেনাকাটা করতে পারেন। কারণ চলে আসুন, যা শাড়ি দেখাচ্ছি এই শাড়ি হাতে ধরে নিজের কেনা একটা আলাদা আনন্দ রয়েছে, যাদের পক্ষে আসা সম্ভব। কিন্তু যারা আসতে পারছেন না তারা কি শাড়ি পাবেন না? ডেফিনেটলি পাবেন। ওই জন্য তাদের জন্য আমি ডিটেলস শাড়িটা দেখাই, বলে দিই, ফিল করাই, খানিকটা আমার মধ্যে দিয়ে তারা ফিল করেন, অনুভব করেন। তো আপনারা যারা শাড়ি পেতে চাইছেন বুকিং করবেন 9051217272, 9051217274 হচ্ছে হেল্পলাইন নাম্বার। এই নাম্বারে ফোন করে শাড়ি বুকিং করতে হবে। 9051217795 শাড়ি আপনারা বুকিং করতে পারেন। এখানে কিন্তু ফোন নয়, এখানে SMS করবেন অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেবেন। আর একটু পরে শাড়ির প্রোগ্রামটা ইউটিউবে চলে যাবে, ইউটিউব থেকে ভালো করে বারবার দেখে নিশ্চিত হয়ে বুকিং করুন। আর এবারে আমি আসবো 21 নম্বর শাড়িটা, যেটা বলার, যারা গাড়ি নিয়ে আসবেন গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে, যারা ট্রেনে আসবেন বিরাটি স্টেশন হচ্ছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, আর বাস স্টপ হচ্ছে বিরাটি মোড় যশোর রোডের উপরে। আর যে সমস্ত বাস ভেতরে ঢুকছে সেটা হচ্ছে বিরাটি মিনি বাস স্ট্যান্ড, ল্যান্ডমার্ক বিরাটি মিনি বাস স্ট্যান্ড। আবরণের রাস্তার MB রোডের উপরে একদিকে আবরণ, একদিকে মিনি বাস স্ট্যান্ড, খুব সহজ রাস্তা হচ্ছে বিরাটি মিনি বাস স্ট্যান্ড। এইবারে চলে আসি পরের শাড়ি। এটা হচ্ছে 21 নম্বর 21, নেভি ব্লু বডিতে, এখানে পাড়ে একটা খালি পিঙ্ক সুতোর ব্যবহার ছিল। আমি একটু দেখিয়ে দিই, যেটা বলি, এইখানে যখন টানা ভারনা যাচ্ছে এখানে কিন্তু পিঙ্ক সুতো টানা হয়েছে, যখন টানা হয়েছে পিঙ্ক সুতো টানা, তারপরে এদিকে ব্লু সুতো টানা। যখন ভারনা গেছে তখন কিন্তু এইখান থেকে ওই পার অবধি ব্লুই ভরেছে, যার ফলে পিঙ্ক কালারটা বদলে এই রংটা এসছে। এটা হচ্ছে নেভি ব্লু পিঙ্ক কন্ট্রাস্টে, আর পিঙ্ক গ্রিন ইয়েলোর ব্যবহার আছে শাড়িটাতে। সফট জামদানি, দেখতে সাবেকি জামদানি, কিন্তু ফিলটা হবে একেবারে শিফনের মতো। এটা হচ্ছে আজকের এপিসোডের 21 নম্বর শাড়ি, নাম্বার 21। এর প্রাইস হচ্ছে 2050, 2050, 21 নম্বর শাড়ি। এবারে আসছি 22 নম্বর 22, এটা আসছি 22 নম্বর শাড়ি, নাম্বার 22। আঁচল, এটা আসছে পাড়, এখানে যেমন সাদা টানা ছিল, পাড়ে ছিল লাল টানা, ভারনার সময় লাল দিয়ে ভরেছে, যার ফলে লালের সঙ্গে লাল মিশেছে, সাদার সঙ্গেও লাল মিশেছে। এই হচ্ছে শাড়িটা। আর এই পোর্শনটা যেমন এইভাবে লতা গাছটা মানে আড়া ডিজাইনে গেছে, এই পোর্শনটা কিন্তু হোয়াইটের সঙ্গে হোয়াইট, শুধু পাড়ের রেডের উপরে হোয়াইটটা পড়েছে। এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে আজকের এপিসোডের 22 নম্বর শাড়ি, হাফ অ্যান্ড হাফে, নাম্বার 22। প্রাইস হচ্ছে 2050, 2050, 22 নম্বর 2050। 23 নম্বরের কালারটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এটা লাল আর গ্রেতে, গ্রে মানে সাদা সুতোর টানা ছিল, গ্রে সুতোরই ভারনা গেছে, এখানে কিন্তু ব্ল্যাক সুতো নয়, এখানে গ্রে সুতোর ভারনা গেছে, গিয়ে টোনটাই এসছে লাইট একটা মাটি মাটি কালার, আর পাটটা রেডের সঙ্গে গেছে। এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে আজকের 23 নম্বর শাড়ি, 23, কালারটা খুব সুন্দর। 23 নম্বর 23, প্রাইসটা হচ্ছে 2050, 2050, 23 নম্বর শাড়ি। অ্যাকচুয়ালি শাড়ির কালারটা কি আমি একটু দেখিয়ে দিই আপনাদের, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। সাধারণত কি হয়, সাদার সঙ্গে সাদা টানা থাকে, ব্ল্যাক ভারনা থাকে, গিয়ে গ্রে কালার, আর সেটা কিন্তু সাদা টানা এই গ্রে কালারের সুতোটা ভারনা গেছে। একটু দেখাবো আপনাদের, আমি জানি না কতটা বুঝতে পারবেন আপনারা। গ্রে কালারের সুতোটা আমি আঙুলে পেঁচিয়ে দেখানোর চেষ্টা করব, হবে না মনে হচ্ছে না? এই রংটা কি বোঝানো যাবে কোনোভাবে? এই সুতোটা গেছে ভারনাতে, গ্রে কালার, নট ব্ল্যাক। এটা হচ্ছে 23 নম্বর শাড়ি, নাম্বার 23, 24, 24 নম্বর। আমি চাই একদম, এটা আমার মন থেকে একটা মানে কথা আপনাদের সঙ্গে আমি ভাগ করি, কারণ সারাদিন আমি আপনাদের সঙ্গে কাটাই। মূলত আমার সারাদিনের 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময়টা আমি আপনাদের সঙ্গে ক্যামেরার মাধ্যমে থাকি, সময় কাটাই। তো আমার একটা নিজের কাছে, আমার নিজের মনে হয়েছে যে আপনারা যারা শাড়ি ভালোবাসেন, ভালোবাসেন বলেই তো অনুষ্ঠান দেখেন, ভালোবাসেন বলেই শাড়িটা কেনেন, যখন যেটা কিনবেন
আপনি কেন 2050 টাকা দিয়ে কিনছেন আর কেনই বা 5000 টাকা দিয়ে কিনছেন, কেনই বা 500 টাকা দিয়ে কিনছেন, সেটা যেমন জানবেন, শাড়িটার সম্পর্কে জানবেন। আমি আজকে একটা শাড়ি পরে আছি, এই শাড়িটা আমি জানি যখন, আমি পরেছি যখন, আমার প্রত্যয়টা বেড়ে গেছে যে আমি আমার স্বাস্থ্য সম্পর্কে জানি। তো সেই প্রত্যয়টা আপনাদের সকলেরই থাকুক, এটা আমি ভীষণভাবে চাই। এইবারে চলে আসবো আমি পরের শাড়িতে। এটা হচ্ছে একদম ফিরোজা কালারের উপরেই পিঙ্ক, ইয়েলো এবং হোয়াইটের প্যানেলে যাচ্ছে, এবং এটা হচ্ছে 24 নম্বর, 24, একদম ফিরোজা টোনের উপরে যাচ্ছে। 24 নম্বর শাড়ি, নাম্বার 24। খুব কালারফুল লাগে কিন্তু এই কালারটা। দোলের দিন সন্ধেবেলায় আবিরের আড্ডায় যাবেন, এরকম একটা শাড়ি পরে যাওয়াই যেতে পারে। আমি একটু গায়ে ফেলে দেখাবো। ইউজুয়ালি এই শাড়িটা সবাই বলবেন যে পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে পরবো, আমি হলে বলবো আমি এই ব্লাউজটা যদি আমার কাছে যদি এই শাড়িটা থাকে, আমি ডেফিনেটলি এই ব্লাউজটা দিয়েই পরবো, এবং এটা দোলের সাজের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। এটা হচ্ছে 24 নম্বর, 24, 2050, 2050, 24 নম্বর শাড়ি, নাম্বার 24, 2050। 24-এর পরে যাব 25। আসলে কথা, এটাও বাস্তব কথা, অন্ন বস্ত্র বাসস্থান আর আধুনিক জীবনযাত্রায় আরও দুটো জিনিস যুক্ত হয়েছে, শিক্ষা এবং স্বাস্থ্য। এই 5টা জিনিস আমাদের ভীষণভাবে জরুরি। অন্ন চাই, বস্ত্র চাই, বাসস্থান চাই, মাথা গোঁজার ঠাঁই, তার সঙ্গে স্বাস্থ্যটা ভালো রাখার জন্য, নিরোগ হওয়ার জন্য আমাদের স্বাস্থ্যবিধি মানতে হয়, আর শিক্ষা না হলে এগোনো যায় না। তো এই 5টা ভীষণ প্রয়োজন, কিন্তু বেসিক নিডস হচ্ছে 3টে, অন্ন বস্ত্র বাসস্থান। সুতরাং এই যে জিনিসটা আমরা কাজটা করছি, এটা আমাদের বেসিক নিডসের মধ্যে পড়ে, অর্থাৎ আমাদের একদম প্রাত্যহিক চাহিদার মধ্যে পড়ে, মানে ন্যূনতম বেঁচে থাকার জন্য একজন মানুষকে ন্যূনতম যে চাহিদা, সেই চাহিদার মধ্যে এটা পড়ে। তাই একে ভালোবাসতে হবে, কারণ এই যে বুনন শিল্পীরা রয়েছেন, এই যে আর্টিস্টরা রয়েছেন, তারা প্রচণ্ড ভালোবেসে শাড়িটা করছেন, এবং একটা শাড়ির সঙ্গে কিন্তু অনেক মানুষ যুক্ত। যেমন ধরুন একজন সুতোটা তৈরি করছেন, সেটা মিলেই, এই সুতোগুলো পাওয়ার মানে মিলে হয়, হাতেও হয়, মিলেও হয়। এটা যেমন মিলের সুতো, সেই মিলে তো কিছু মানুষ কাজ করছেন, তুলোটা উৎপাদন করছেন একজন, সেইটা যাচ্ছে মিলে সেই সুতোটা তৈরি হচ্ছে, সেই সুতো চলে আসছে তাঁতির ঘরে, সেখানে সুতোটাকে রং করা হচ্ছে, সুতোটাকে আবার তারপরে গোটানো হচ্ছে, বোনার জন্য গোটানো হচ্ছে, এবং তারপরে তাঁত বাঁধা হচ্ছে, তাঁতের মধ্যে শাড়িটা বোনা হচ্ছে। এটা গেল একটা প্রসেস এই শাড়িটা তৈরি হওয়ার। তারপরে সেই শাড়ি চলে আসছে বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন মানুষের মাধ্যমে, আসার পরে আমাদের মাধ্যমে শাড়িটা দেখানো হচ্ছে। প্রতিষ্ঠানে যে সমস্ত কর্মীরা থাকেন, তারাও শাড়িগুলোকে দেখেন, নাড়িন চাড়িন দেখেন, ভালোবাসেন, তারপরে আপনার ওয়ার্ড্রোবে সেটা জায়গা পাচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন, এটা সাধারণ একটা শাড়ি নয়, এটা একটা ভীষণ প্রিসিয়াস জিনিস। যারা বুনছেন তাদের কাছে, যারা তৈরি করছেন তাদের কাছে এটা খুব আদরের জিনিস। আপনিও যখন পরবেন, খুব আদর করে পরবেন। এই হচ্ছে একটা সফট পিঙ্কের সঙ্গে পাড়ে একটা সাদা সুতোর ব্যবহার, সাদা সবুজ হলুদের ব্যবহার হয়েছে প্যানেলে, আর একদম সফট পিঙ্ক, পালপি পিঙ্ক। প্রাইসটা হচ্ছে 2050, 25, 25 নম্বর, 2050, নাম্বার 25। 26 একদম একটা ডার্ক গ্রিন, মানে আমি এই গ্রিনটাকে ইউজুয়ালি পাকিস্তানি গ্রিন বলি। পাকিস্তানি গ্রিন কারণ ওদের ফ্ল্যাগের একটা কালার হয়, এবং এই হচ্ছে ইয়েলো, রেড আর পিঙ্ক, ইয়েলো, পিঙ্ক অ্যান্ড হোয়াইটের ব্যবহার। এই ডিজাইনটা আমি অনেকক্ষণ আগে একটা পিচ কালারে দেখিয়েছিলাম, সম্ভবত 10 নম্বর ছিল সেই শাড়িতে, 10 বা ছিল একটা পিচ কালার টোনের, সেই টোনে আমি দেখিয়েছিলাম। 20 নম্বরে ছিল, এটা দেখাচ্ছি হচ্ছে আজকের এপিসোডের আমরা 26 নম্বর, 26, 26 নম্বরে, 26 নম্বর শাড়ি দেখালাম, 2050। এইবারে আসবো 27 নম্বর শাড়ি। বুকিং বলে দিয়েছি, কোথায় আসতে হবে বলে দিয়েছি। 27 থেকে আবার পরপর আমরা শাড়ি দেখতে থাকবো, ঠিক আছে? এটা হচ্ছে অফ হোয়াইট কালার, মানে একদম অফ হোয়াইট, গঙ্গাজল কালার, তার মধ্যে পিঙ্ক, মানে রানী সুতো দিয়ে শুধুমাত্র কাজ, পাড়ে একটা রানী সুতো ছিলই, তার উপরে ওই অফ হোয়াইট টোনটা পড়েছে। আর শাড়িটা ভীষণ স্লিক বর্ডারের টেম্পল পার বরফি ডিজাইনে যাচ্ছে। এটা হচ্ছে 27 নম্বর, 2050। 27-এর পরে চলে যাব 28 নম্বর শাড়ি, নাম্বার 28। এটাও হচ্ছে একটা তসর কালারের সঙ্গে লাল, আঁচলে লাল, পাড়ে লাল, লালের সঙ্গে তসর কালার মিশে পাড়টা চেঞ্জ হয়েছে। বডিতে দুটো নকশাকে প্যানেলে রাখা হয়েছে, এই একটা নকশা, এই একটা নকশা। এটা হচ্ছে 28 নম্বর শাড়ি, 2050, 2050, 28 নম্বর। 29 নম্বর শাড়িতে যাব, নাম্বার 29। এইবার থেকে যে শাড়িগুলো দেখাবো, এগুলো আপনারা ভীষণভাবে চেনেন, ওয়াকিবহাল এই শাড়ি সম্পর্কে। এটা ইয়ালোর পরে আঁচলে যাবে কলকা নকশা, টিস্যুর ব্যবহার রয়েছে, কলকার মধ্যে প্যানেল যাচ্ছে, আর এটা আসছে বডিটা পাড়ে স্ট্রেট, টেম্পলের সঙ্গে বুটি। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 29 নম্বর, 2050, 2050,
30 নম্বর, নাম্বার 30, 30 নম্বর শাড়ি। এই গ্রিনটাও খুব সুন্দর, 30 নম্বর সি গ্রিনের মধ্যে আঁচল যাচ্ছে, এটা আঁচল পার। 30 নম্বর, নাম্বার 30, প্রাইস হচ্ছে 2050, 2050। 30 নম্বর। 31 নম্বর, এটা প্যারেট গ্রিন কালার, এই গ্রিনটা খুব সুন্দর কালার। 31 নম্বর। আর এতক্ষণ আমরা মিনে দেখাচ্ছিলাম, এটার মধ্যে কিন্তু কলকার মধ্যে শুধু সবুজ সুতোরই ব্যবহার রয়েছে। এই আসছে বডিটা, এটা হচ্ছে একদম প্যারেট গ্রিনে। 31, 2050, 2050। 31, 32 নম্বর, এটা কিন্তু ব্ল্যাকে, এতক্ষণ টিস্যুর ব্যবহার দেখাচ্ছিলাম। এই শাড়িটাতে কিন্তু বুটিটা যাচ্ছে সুতোর, আর আঁচলে যে কলকাটা সুতো দিয়ে করে টিস্যু দিয়ে হাইলাইট করা হয়েছে। এটা ব্ল্যাক অ্যান্ড রেডে যাচ্ছে। প্রাইস হচ্ছে, নাম্বার হচ্ছে 32, প্রাইস হচ্ছে 2050। 32, 33, বিয়ের কেনাকাটাতে এই শাড়িগুলো ভীষণভাবে জায়গা করবে। তত্ত্বে দেওয়ার জন্য, গিফট করার জন্য, এটা অরেঞ্জের মধ্যে যাচ্ছে, টিস্যু দিয়ে কলকা করে অরেঞ্জ দিয়ে হাইলাইট, বডিটা যাচ্ছে পুরো টিস্যুর বুটিতে। এটা হচ্ছে 33, 33 নম্বর, প্রাইস একই 2050। 33 পরে যাব 34, 34, এটা হচ্ছে লজ্জাবস্ত্র হতেই পারে। 34 নম্বর, আঁচলটা আসছে হচ্ছে কলকার সঙ্গে। 34, এটা আসছে বডি। 34 নম্বর, 2050, 2050, নাম্বার 34। 35, 35 নম্বর, নাম্বার 35। এটা কালারটা হচ্ছে একদম একটা পাউডার ব্লু কালার, পাউডার ব্লু এর মধ্যে রানীর ব্যবহার হয়েছে টিস্যুতে কলকার সঙ্গে, বডিতে সারা বডিতে টিস্যুরই ব্যবহার রয়েছে। এটা হচ্ছে 35, 2050। 36-এ যাব, 36 নম্বর, ব্ল্যাকে, এবং ব্ল্যাকে গোল্ডেন টিস্যুর ব্যবহার, এটা ভীষণ স্মার্ট শাড়িটা। এটা হচ্ছে 36, 36 নম্বর, 2050। 36 নম্বর, 2050, 2050, নাম্বার 36। এই হচ্ছে শাড়ি। এবারে আসবো 37, এটা হচ্ছে পিচ অরেঞ্জের মাঝামাঝি টোনটা। 37 নম্বর, অরেঞ্জিশ পিচ বলতেই পারি কালারটাকে। আর এটাতে না কলকাটা একটু বড় কলকা, এবং তার মধ্যে মাল্টি কালার মিনার এফেক্ট দেওয়া হয়েছে, আর বডিটা আসছে এরকমভাবে পিচের টোনে। 37 দেখালাম, 2050, 2050, 37। 38, এটা একটা মিষ্টি পিঙ্ক কালার, রোজ পিঙ্ক কালার। 38, 38 নম্বর, এটাতে খালি মাত্র তুতে সুতোর ব্যবহার আছে আঁচলে কলকাতে, আর এটা আসছে বডিটা। এটা 38, 38 নম্বর শাড়ি, 2050। 39, এটা রানী কালার, 39 নম্বর। 39, 39, আঁচলে শুধু রানী দিয়ে টিস্যুর কলকাকে হাইলাইট করা হয়েছে। এই আসছে বডিটা, চেস্ট পর্যন্ত সবগুলোরই ঘন এরম বুটি, তারপরে যাবে গ্যাপ কাজে, গ্যাপ বলতে 4 আঙুলের গ্যাপ। প্রাইস হচ্ছে 2050। 35, 35 নম্বর। 36 নম্বর, আজকে ওটা ছিল মার্জনা কম, ওটা ছিল রানী কালারটা। 39 নম্বর, 39, এটা হচ্ছে 40 নম্বর নাম্বার, এটা হচ্ছে 40। আঁচলে, এটাও গায়ে হলুদের শাড়ি হতে পারে, আপনি বিয়ে বাড়িতে যাবেন, আপনি পরে যেতে পারেন সকালবেলা অনুষ্ঠানে। এটা টিস্যুর কলকার মধ্যে যাচ্ছে হচ্ছে লাল সবুজের ব্যবহার, আর সারা বডিতে যাচ্ছে টিস্যুর ব্যবহার। নাম্বার 40, 40 নম্বর, 2050। আজকে আমরা এখানেই শেষ করব। আগামীকাল দুপুর 2টোয় আবরণ প্রাইম টাইমে আবার আপনাদের সাথে দেখা হবে। অনুষ্ঠান চলতে থাকবে তার নিজস্ব গতিতে, থাকবেন সঙ্গে আপনারা। ভালো থাকবেন সকলে, নমস্কার।